যতটুকু পর্যন্ত দেখেছি অনেক ভালো। চৌধুরীর অভিনয় নিয়ে অনেকের আগ্রহের জায়গা ছিল, তার অভিনয়টা আসলে কেমন দেখ? কার অভিনয় স্যার? চঞ্চল চৌধুরীর অভিনয় এখন পর্যন্ত চঞ্চল চৌধুরী সিনেই আসে নাই। সো আমরা আসলে ব্রেকে আছি। সো আমার মনে হয় আফটার দ্য ব্রেক আসলে আমরা ওয়েট করছি। 4টি সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো দেখবেন কি? এখন পর্যন্ত ইচ্ছা আছে, দেখি। অনেকটাই ভালো, ভালোই লাগছে। বাকিটা দেখলে তারপর এখন পর্যন্ত যতটুকু দেখেছি অনেক ভালো লাগছে। সাকিব খানের অ্যাক্টিং অনেক ভালো লাগছে, নাবিলারও ভালো লাগছে, আর বাকি স্টোরি স্টোরি বিল্ড আপ সব কিছুই ভালো লাগছে। অ্যাকশন ভালোই, বেশ ভালো। এখন দেখা যাক নেক্সট। সামথিং ডিফারেন্স কিছু হবে। তাহলে বলা যায় কিনা পয়সা উসুল সিনেমা বলতে পারে কি? অবভিয়াসলি সাকিব খানের অভিনয় খুব ভালো লেগেছে। ওনারটা তো ওনার জন্যই দেখতে আসা অ্যাকচুয়ালি। ওনার অভিনয় অনেক ভালো হয়েছে। তুফান কি কপি সিনেমা বলবো নাকি নিজেদের সিনেমা? কপি আমার কাছে এখনো মনে হচ্ছে না কপি। বাকিটা পরে দেখলে বুঝতে পারবো, পরের সিন দেখলে বুঝতে পারবো যে কি হতে পারে। যা যা আর কি দরকার, যেটা আগে ছিল না, যেমন দর্শকটা ধরে রাখতে পারে, মানে কন্টিনিউশনটা সুন্দর এবং ছবির যে কোরিওগ্রাফি বলেন যা কিছু আছে ওগুলো সুন্দর, আগের থেকে অনেকটা বেটার। অন্যান্য দেশের থেকে তুলনা করলে এখন অনেকটা বেটার, এই জন্য ধরে রাখা সম্ভব, এই জন্য আমরা দেখতে আসছি। শাকিব খানের আসলে তার যে অভিনয়টা ইন্টারন্যাশনাল মতো সবকিছু, মানে হিন্দির যে নায়কগুলো ওইভাবেই সে চেষ্টা করছে আর কি অনেকটা। কেনই বা এই সিনেমাটি বেছে নিয়ে? এই সিনেমা বেছে নিয়েছি কারণ হচ্ছে রায়হান রাফির ছবি, একটা ছবিও মিস দেয়নি এখন পর্যন্ত, ওনার ডিরেকশনের নাটক বলেন, ওয়েব সিরিজ বলেন। আর দ্বিতীয়ত চঞ্চল চৌধুরী আছেন, তৃতীয়ত শাকিব খানের অন্যরকম একটা রূপ দেখা যাচ্ছে, ফোর্থ অনেক চরিত্রাভিনেতা আছেন যেমন শহীদুল আলম সেলিম, তারপর গাজী আকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু, ওনাদেরকে একসঙ্গে প্যাকেজে পাওয়া দেখাটা একটা আনন্দের ব্যাপার।